হাই ফ্রেন্ডস, আমি শান সর্বজ্ঞ। কম্পিটিটিভ ওয়ার্ল্ড অফ সর্বজ্ঞ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। মেনলি যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কমার্স বা আর্টস নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করেছো, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, হিউম্যানিটিস, ম্যানেজমেন্ট, কমার্স বা যে কোনো সাবজেক্ট হতে পারে। তোমরা যদি মাস্টার্স কমপ্লিট করে থাকো এবং তোমাদের ফিউচার কেরিয়ারটা তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা পিএইচডি এই ফিল্ডে তোমরা যদি কেরিয়ার তৈরি করতে চাও, তাহলে তোমাদের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা যে এক্সাম কন্ডাক্ট করানো হয় অর্থাৎ ইউজিসি নেট, তার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। তারই ডিটেলসটা আমি এই ভিডিওতে ডিসকাস করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। এইটুকু বলতে পারি, এই ভিডিওটা পুরোটা দেখলে নেট সম্পর্কে তোমাদের মনে আর কোনো ডাউট থাকবে না। প্রথমে আসি যে নেট জিনিসটা কি। দেখো, নেট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এটা কিন্তু কোনো এন্ট্রান্স টেস্ট বা মানে গভর্নমেন্ট জবের এন্ট্রান্স টেস্ট টাইপের নয় যে একটা পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেলাম। রেদার দ্যান এটা একটা সার্টিফিকেট বলতে পারো। অর্থাৎ অল ইন্ডিয়াতে মনে করো কোনো একটা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে, ঠিক আছে। তুমি যদি এই পরীক্ষাটা ক্র্যাক করে থাকো, তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টার জন্য, তোমার যে পার্টিকুলার সাবজেক্ট আছে সেটার জন্য। বা তুমি যদি মনে করো তুমি যে সাবজেক্ট নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছো, তুমি সেই সাবজেক্টে চাইছো যে আমি পিএইচডি করবো বা ওই ফিল্ডে আমি রিসার্চ করতে চাই, তাহলে তোমাকে যে পরীক্ষার দ্বারা যে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেটা হচ্ছে ইউজিসি নেট ফর নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য যে সিএসআইআর নেট, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো, তোমরা কিন্তু একদমই ঢিলামি দিও না পড়াশোনাতে। কারণ আগেরবার কিন্তু ইউজিসি নেটের ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরের দিন থেকেই সিএসআইআর নেটের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। আর সুতরাং বেশি দিন তোমাদের হাতে কিন্তু নেই। তখন হয়তো তোমাদের এক্সাম ডেটও তোমাদের দিয়ে দেবে। সুতরাং তোমরা ফুল দমে লেগে পড়ো, এটাই বলার। চলো আজকে তাহলে ডিসকাস করি হচ্ছে ইউজিসি নেটের সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে। প্রথমে আসি ফর্ম ফিল আপ ডেট সম্পর্কে। দেখো, ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 20 এপ্রিল থেকে। লাস্ট ডেট হচ্ছে 10ই মে। তোমরা ফর্ম ফিল আপটা জলদি করে নাও, বেশি লেট করো না। আর ফর্ম ফিস জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 12ই মে। আর তোমরা যদি ফর্ম ফিল আপ চলাকালীন কোনো ভুল ত্রুটি করে থাকো, তাহলে সেটা কারেক্ট করতে পারবে 13 থেকে 15ই মের ভেতরে, ঠিক আছে। এক্সাম সিটি এখন অবধি মানে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি হচ্ছে এক্সাম কন্ডাক্টিং বডি, তারা এখন অবধি জানায়নি। তবে মেজর যে সিটিগুলো আছে সেখানে এক্সাম সিটি পড়বে, সেটা তোমরা চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, এক্সাম ডেট দেখো, ইউজিসি নেট হতে পারে বা সিএসআই নেট হতে পারে। ফর্ম ফিল আপের সময় এটা কিন্তু এক্সাম ডেটটাকে ডিক্লেয়ার করে দেয়। এক্ষেত্রেও করে দিয়েছে 16ই জুন 2024 তোমাদের ইউজিসি নেটটা কন্ডাক্ট করানো হবে এবং তার হার্ডলি 2 সপ্তাহের ভেতরে হয়তো সিএসআই নেটটাও মানে কন্ডাক্ট করানো হবে। সুতরাং সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা, তারা লেগে পড়ো তোমার ড্রিম পূরণ করার জন্য। এরপর আসছে হচ্ছে ফর্ম ফিল আপ ফিস, একটুখানি হাই। যারা আনরিজার্ভড আছো তাদের হচ্ছে 1150 টাকা, 1150। যারা ইডাব্লিউএস ওবিসি আছো তাদের জন্য 600 টাকা, আর এসসি এসটিদের জন্য হচ্ছে 325 টাকা। এটা হচ্ছে ফর্ম ফিস অ্যামাউন্টটা। এরপর আসি হচ্ছে তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে। দেখো, আমি একটা ওয়েবসাইট দিচ্ছি, তোমরা পাশে দেখতেও পাবে, ugcnet.nta.ac.in, ঠিক আছে। এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে ইউজিসি নেটের জন্য। আর যে কোনো ইম্পর্টেন্ট আপডেট তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গেলে তোমরা পাবে, ঠিক আছে। টোটাল 83টা সাবজেক্টে এই পরীক্ষাটা কন্ডাক্ট করানো হয়। আমি আমার টেলিগ্রাম লিঙ্কে ইনফরমেশান বুলেটিন এবং অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের আমি শেয়ার করে দেবো। যারা এখনও অবধি আমার টেলিগ্রাম গ্রুপ যুক্ত হওনি, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশান বক্স দুটোতেই আছে। আর চাইলে আমার ফেসবুক অ্যাকাউন্টে ফলো করতে পারো, সেখানে আমি আপকামিং কী নিয়ে ভিডিও বানাবো সেটাও কিন্তু আমি বলে রাখি। সব লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ঠিক আছে। এবার আসছি হচ্ছে এক্সাম প্যাটার্ন নিয়ে, ঠিক আছে। দেখো, এক্সাম প্যাটার্ন মেনলি দুটো সাবজেক্টের উপর ডিপেন্ড করে আছে। একটা হচ্ছে তোমার ডোমেন, অর্থাৎ তুমি যে সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশনস এবং মাস্টার্স কমপ্লিট করেছো, সেই সাবজেক্ট থেকে 100টা কোশ্চেন আসবে। টোটাল 200 মার্কস, কোনো নেগেটিভ মার্কিং নেই। আর 50টা কোশ্চেন আসবে হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন, তারপরে রিজনিং অর্থাৎ ডিসিশন মেকিং, অ্যাপটিটিউডস, এরকম বেসড। অর্থাৎ কোশ্চেন থাকবে টোটাল হচ্ছে
150 নম্বরের, টোটাল মার্কস হচ্ছে 300, সময় পাবে তোমরা হচ্ছে 3.5 ঘন্টা, 3 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, যথেষ্ট টাইম এটা দাও। কিন্তু মেজর চেঞ্জ এক্ষেত্রে এটা করা হয়েছে এই বছর, সেটা হচ্ছে এই বছর পরীক্ষাটা পেন অ্যান্ড পেপার বেসড অর্থাৎ ওএমআর শিট বেসড হবে, ঠিক আছে। আগেরবার এটা অনলাইনে হয়েছিল, এটা একটা মেজর চেঞ্জ বলতে পারে, মানে আমরা তো জেনারেলি অগ্রগতির দিকে যাই, আমি জানি না এটা কেন ওএমআর মানে কম্পিউটার বেস থেকে ওএমআর বেসটে নিয়ে এলো, আমি সেটা মানে আমারও ধারণার বাইরে। এক্সাম শেষ হলো, এক্সাম শেষ হওয়ার পর তোমাদের 3টে পিডিএফ বেরোবে, অর্থাৎ ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1-এ যাদের নাম থাকবে তারা হচ্ছে জেআরএফ অর্থাৎ যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি, এই 3টের জন্য এলিজিবল হবে। ক্যাটাগরি 2-তে যাদের নাম থাকবে তারা হচ্ছে অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির জন্য এলিজিবল হবে। আর ক্যাটাগরি 3 পিডিএফে যাদের নাম থাকবে সেটা হচ্ছে পিএইচডির জন্য অনলি তারা এলিজিবল হবে। এটা ফুললি ডিপেন্ডস অন মেরিট, অর্থাৎ তোমার যেরকম মার্কস থাকবে সে অনুযায়ী তোমার ক্যাটাগরি ওয়াইজ কাট অফ বেরোবে এবং সে ওয়াইজ তুমি এলিজিবল হবে, বুঝতে পেরেছো? এবার আসি হচ্ছে তোমার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি, অর্থাৎ ইউজিসি নেট দিতে গেলে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে। দেখো, তুমি যদি যে কোনো সাবজেক্টে, অর্থাৎ ইনফরমেশন বুলেটিনে দেখবে 83টা সাবজেক্ট দেওয়া আছে, সেই তার ভিতরে যে কোনো একটা সাবজেক্টে তুমি যদি গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকো উইথ 55% মার্কস ইন মাস্টার ইন এমএ অর এমকম, তাহলে তুমি অবশ্যই ইউজিসি নেটের জন্য এলিজিবল হবে। আর 5% রিল্যাক্সেশন ফর আদার্স ক্যাটাগরি, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের জন্য 50% মার্কস। আর তোমাদের অনেকের মনে একটা কোয়ারি থাকতে পারে যে স্যার আমি তো ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? দেখো, এনটিএ যবে রেজাল্টটা পাবলিশ করবে তার 2 বছরের ভেতরে তোমার হাতে যদি সার্টিফিকেট চলে আসে তাহলে অবশ্যই তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর যারা 4 ইয়ার বিএসসি কমপ্লিট করেছো, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি 4 বছরে কমপ্লিট করেছো, তাদের যদি 75 মার্কস থাকে আর জেনারেল ক্যাটাগরিতে, তাহলে তোমরা এটার জন্য এলিজিবল হবে। আর 5% রিল্যাক্সেশন ফর আদার্স, ঠিক আছে। আর কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যারা 4 বছরে বিএসসি 4 বছরে গ্র্যাজুয়েশন করেছো, সরি ফর বিএসসি, কারণ আমি বিএসসি করেছি বলে বিএসসি জিনিসটা চলে আসছে, অর্থাৎ বিএ বা বিকম করেছো, তাদের ক্ষেত্রে তারা অনলি জেআরএফ বা পিএইচডির জন্য এলিজিবল হবে, তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য এলিজিবল হবে না, ঠিক আছে। এবার আসি এজ লিমিটের ক্ষেত্রে। জেআরএফের জন্য এজ লিমিট আছে, অনলি জেআরএফের জন্যই আছে, বাকিগুলোর জন্য কোনো আপার এজ লিমিট নেই। জেআরএফের জন্য হচ্ছে নট গ্রেটার দ্যান 30 ইয়ার্স ওল্ড, মানে তোমার বয়সটা 30 বছরের কমে হতে হবে। আর এজটা ধরা হবে হচ্ছে যে মাসে এক্সাম কন্ডাক্ট করানো হবে, অর্থাৎ এটা জুনে হবে, অর্থাৎ 1 জুন ওয়াইজ তোমার বয়স যদি 30 বছরের নিচে থাকে তাহলে তুমি জেআরএফের জন্য এলিজিবল। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডির জন্য কোনো আপার এজ লিমিট নেই, তোমরা অ্যাপ্লাই করতেই পারো, ঠিক আছে। এবার এখানে কিছু রিজার্ভেশন রুলের কিছু পরিবর্তন এনেছে, ঠিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি। এবারে 15% এসসি, 7.5% এসটি, 27% ওবিসি, 10% ইডাব্লিউএস, 5% পিডাব্লিউডি। রিজার্ভেশন পার্সেন্টেজে জাস্ট এইটুকু একটু চেঞ্জ করা হয়েছে আগেরবারের থেকে, তবে তোমরা এটা মাথায় নিও না, তোমরা প্রিপারেশান চালাও অবশ্যই ভালো হবে, যারা এই ফিল্ডে মন প্রাণ দিয়ে খাটছো। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো তারাও কিন্তু একদমই ঢিলামি দিও না, কারণ ইউজিসি নেটের লাস্ট ডেট অর্থাৎ 10th মে, ম্যাক্সিমাম উইদিন 1 উইক কিন্তু সিএসআই নেটেরও অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে, সুতরাং লেগে পড়ো তোমরা। আর নতুন নতুন গভর্নমেন্ট জবের আপডেট দিতে আমাদের সঙ্গে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।